Welcome to the episode 2 of my HTML series. আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কি করে একটা বেসিক টেবিল তৈরি করতে হয়। আজকের এপিসোডে আমরা এটা দেখব যে কি করে আমরা একটা টেবিল এবং তার পাশে টেবিলের মধ্যে একটা ভ্যালু থাকবে এবং একটা বাটন থাকবে। ঠিক আছে, এরকম টাইপের টেবিল হবে। আমাদের টেবিলটা আজকে কীরকম বানাবো এই এপিসোডে, যে ধরুন নেম, ঠিক আছে, আর বায়োডাটা, ধরুন এরকম আমাদের টেবিল হবে। এইখানে আমাদের নাম থাকবে ধরুন দীপ, এখানে একটা বাটন থাকবে, এই বাটনে ক্লিক করলে এই দীপ বলে ছেলেটির সমস্ত বায়োডাটা আপনাকে চলে আসবে। ঠিক আছে, সিমিলারলি ধরুন স্যাম বলে একটা ছেলে, তার যদি বায়োডাটা দেখতে হয় তাহলে এখানে ক্লিক এর উপর টিপবো। তারপর হচ্ছে ধরুন টম বলে একটা ছেলে আছে, তার যদি আমার বায়োডাটা দেখতে হয় তো পাশে আরেকটা বাটন লিখে দেবো, যে এখানে ক্লিক করব, এর বায়োডাটা চলে আসবে। সো আজকের এপিসোডে আমরা এই জিনিসটা কী করে করতে হয় সেটাই দেখব। তো তাহলে চলুন করা যাক। তো সবার আগে আমাকে একটা টেবিল বলে এরকম বানাতে হবে। এবার আমরা সবাই জানি যে এই যে জিনিসটা আছে, দিস ইজ আওয়ার টেবিল হেডার, বাট দিস ইজ অলসো টেবিল রো, রাইট? তো যদি এটা একটা টেবিল রো হয় তাহলে আমার এখানে কি করতে হবে? কিচ্ছু না, এখানে টেবিল রো বলে দিলাম। এবার এর ভিতরে যে দুটো জিনিস হবে, নেম আর বায়োডাটা, দিস আর নাথিং বাট দি টেবিল হেডার। তো তাহলে আমাকে দুটো টেবিল হেডার এরকম দিতে হবে। প্রথমে নেম দিলাম, দিয়ে এটাকে ক্লোজ করলাম। তারপর আরেকটা টেবিল হেডারের মধ্যে বায়োডাটা দিলাম, দিয়ে সেটাকেও আমরা ক্লোজ করব। দিয়ে এই রোটা আমাদের লেখা কমপ্লিট হয়ে গেল। সো এই রোটাকেও বন্ধ করে দিলাম। এরপরে আপনি যা যা দেখছেন, দিস ইজ এ টেবিল ডেটা, এটাও 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 টেবিল ডেটা। ঠিক আছে, তো তাহলে আমরা এবার এক এক করে টেবিল ডেটাগুলোকে দেবো। আচ্ছা, তাহলে সবার আগে আমি টেবিল ডেটা বলে লিখলাম। লেখার পরে প্রথমে কি আছে? দীপ। ঠিক আছে, তো তাহলে আচ্ছা, আমাকে একটা নতুন রো শুরু করতে হবে দেওয়ার আগে, রাইট? সো আমি এখানে একটা নতুন রো শুরু করলাম, যে এবার এখানে টেবিল ডেটা দিলাম দীপ। ঠিক আছে, এখানে টেবিল ডেটাটাকে ক্লোজ করলাম। এরপর এরপর আমায় কি করতে হবে? নেক্সট যেটা আছে সেটা একটা বাটন, রাইট? বাটন। তো তাহলে আমি এখানে বাটনটা কীভাবে বানাবো দেখেন। প্রথমে আমি টেবিল ডেটা তো দেবো, ঠিক আছে, তারপরে আমাকে এখানে লিখতে হবে বাটন টাইপ ইকুয়াল টু বাটন। ঠিক আছে, বাটন টাইপ ইকুয়াল টু বাটন। এবার যদি আপনি আইডি চান তাহলে দিতেই পারেন। তাহলে আমি দিয়ে ধরুন এখানে দিলাম আইডি ইকুয়াল টু btn1। ঠিক আছে, তারপর এখানে যদি অন ক্লিক ওর উপর ক্লিক করলে একটা ফাংশন এক্সিকিউট হবে, জাভাস্ক্রিপ্টে আমরা জানি সবাই যে এরকমই হয়। তাহলে অন ক্লিক ইকুয়াল টু শো বায়ো। এবার আপনি কার বায়ো দেখাচ্ছেন? বিকজ এই ফাংশনটাই তিনটে আলাদা আলাদা প্যারামিটার্সের জন্য কাজ করবে। এই শো বায়ো যে ফাংশনটা আছে, এই ফাংশনটা দীপের জন্যও কাজ করবে, এই ফাংশনটা স্যামের জন্যও কাজ করবে এবং টমের জন্য কাজ করবে। তো শো বায়ো দিয়ে এখানে ব্র্যাকেটে আমি দিয়ে দিচ্ছি ধরুন দীপ। ঠিক আছে, দিয়ে এখানে আমি ক্লিক বলে দিলাম, দিয়ে এই বাটনটাকে ক্লোজ করলাম। ঠিক আছে, হলো? আচ্ছা, এরপরে আমরা নেক্সট কার দেবো। নেক্সট আমরা ধরুন নেক্সট যে আছে স্যাম, তার জন্য ওরকমভাবেই দেবো। আচ্ছা, তো এখানে এই রোটাকে আগে বন্ধ করতে হবে। আমি এখানে বন্ধ করলাম। সিমিলারলি আমি ওই স্যাম বলে ছেলেটির জন্যও দেবো। তো ধরুন এখানে আমি কি দেবো? প্রথমে তো টেবিল রো, তারপর টেবিল ডেটার মধ্যে প্রথমে নেমটা দিলাম স্যাম, দিয়ে টেবিল ডেটাটাকে বন্ধ করলাম, তারপর আবার টেবিল ডেটা খুললাম, দিয়ে এবার এখানে বাটন লিখতে হবে একটা। সো বাটন টাইপ ইকুয়াল টু বাটন, এটা আইডি দিতে হবে, আমরা সবাই জানি আইডি ইকুয়াল টু btn2 ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার এটা যদি টিপি তাহলে অন ক্লিক টেপার পরে একটা ফাংশন এক্সিকিউট হবে, সেটার জন্য আমি কি লিখবো? অন ক্লিক ইকুয়াল টু এখানে শো বায়োই দেবো, দিয়ে এবার এখানে কার বায়ো দেখবো? আমরা স্যামের বায়ো দেখবো। তো শো বায়ো ভিতরে আমাদের কি থাকবে? স্যাম। ঠিক আছে, দিয়ে আমাদের বাটনের নামটা সেমই থাকবে, ক্লিক।
দিয়ে অবভিয়াসলি এখানে বাটন ট্যাগ দিয়ে আমরা বাটনটাকে ক্লোজ করব। হয়ে গেল। দিয়ে আমাদের এই রোটাও কমপ্লিট, সেখানে আমি টেবিল রো দিয়ে কমপ্লিট করে দিলাম। নেক্সট আমি কার জন্য করব? সিমিলারলি আমাকে এই টমের জন্য করতে হবে। তো আশা করি টমের জন্য কীভাবে করতে হয় আপনি করতে পারবেন, রাইট? তাও আমি করে দিচ্ছি, যেহেতু আমি যখন শুরু করেছি তো পুরোটাই করি, কেন অর্ধেক কাজ করব। তো আপনারা দেখতে থাকুন। তো সবার আগে এইখানে আমি রোটাকে ক্লোজ করে দিয়েছি, আবার আমি এখানে একটা নতুন রো খুলব, রাইট? ঠিক আছে, এখানে আমি সবার আগে টেবিল ডেটায় কি দেব? টম, নেমটা হচ্ছে টম। টেবিল ডেটাটাকে ক্লোজ করলাম, এরপরে টেবিল ডেটা দিলাম, দিয়ে এখানে আচ্ছা তার আগে আমি এখানে টেবিলে বর্ডারটা তো 1 দিতে হবে, না তো টেবিলটা ভিজিবল হবে না। ঠিক আছে, এনিওয়েজ এখানে এবার আমাকে সেই একই ব্যাপার, বাটন টাইপ ইকুয়াল টু বাটন, বাটন টাইপ ইকুয়াল টু এখানে হয়ে যাবে আমাদের বাটন। ঠিক আছে, এবার একটা আইডি দিতে হবে, আইডি ইকুয়াল টু লেটস এটা হয়ে যাচ্ছে btn3। এবার এটার উপর টিপলে একটা ফাংশন এক্সিকিউট হবে, তাহলে অন ক্লিক ইকুয়াল টু শো বায়ো, যে ফাংশনটা আছে সেটা এক্সিকিউট হবে, শো বায়ো। এবার এখানে কার বায়ো আমরা দেখব? টম। সেখানে ইনপুটে কি প্যারামিটার যাবে? টম। ঠিক আছে, দিয়ে এখানে ক্লিক বলে লিখলাম, আর এই যে বাটন ট্যাগ আছে এই বাটন ট্যাগটাকে আমরা কি করব? ক্লোজ করব, লাইক দিস। হয়ে গেল। দিয়ে আমাদের এই রোটাও কমপ্লিট হয়ে গেল। ফাইনালি আমরা টেবিলটাকেও বন্ধ করে দিলাম, লাইক দিস। সো এইভাবে আমরা কিন্তু এই টেবিলটাকে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো, এই টেবিলটাকে আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো। এবার তুমি বলবে যে স্যার জাভাস্ক্রিপ্টটাও একটু দেখান। এখন না, স্টেপ বাই স্টেপ চলবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ চলবো, অত বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আমরাই বিপদে পড়বো, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা,